আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। এই দাঁড়া, এই যে বাড়িটা না, এই বাড়িটাই মনে হয় কামালদের বাড়ি। আমি তো এরকমই শুনেছিলাম। চলো তাড়াতাড়ি ভিতরে যাই, ভিতরে গিয়ে খোঁজ নিই। না, আমাদের যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মেজ বউ, আজ তো মঙ্গলবার। আমি যতদূর জানি মঙ্গলবারে পীর বাবার দরবারে মানুষ হয় না, সেখানে ঢোকাও নিষেধ। তা তোমরা দুজন কি করে ঢুকলে? মেজো দিদি, আমি তো জানি আজকে মঙ্গলবার, আমরা তো পীর বাবার দরগার ভিতরে ঢুকিলাই, বাইরের থেকে মানত করে তারপর চলে আসিছি। তোমাদের উপকার আমি ঠাকুর, ঠাকুর যেন তোমার সব আশা পূর্ণ করে। ও ঠাকুর, সব আশা কর্তা, একটু কথা বলবো, রাগ করবেন হয়তো? রাগ করবো কেন? বল, তুমি বলো। কর্তা, একটুবার আপনার পাশে প্রেরণা করতে পারি, আশীর্বাদের জন্য আপনাকে বলে যান। ও মা এসেছ, আসো আসো, এসো, বসো বসো, এখানে বসো। তোমার সব কথা আমরা শুনেছি, তোমার এই ত্যাগের কথা এই সংসারের সবাই মনে রাখবে। এই কথা কেন বলছেন মা? তোমার জন্যে আমার ছেলের স্বপ্ন সত্যি হতে চলেছে। এই পরিবার আবার মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে। মারে, তুমি আজ বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সে কোন ছোটবেলায় মারে হারাইছি। আমার নতুন মা খুব ভালো, আর বিয়ের পর এই বাড়িতে যখন আসলাম আপনার কাছে মায়ের আদর যত্ন পেয়েছি। মায়ের কাছে আর কি চাওয়া থাকতে পারে? লক্ষ্মী মা আমার। মা, মা,
আমার একটু কাজের জন্য যদি অনুমতি দেন তো। কিসের অনুমতি? মা, আমি জুনির বিয়ে দিতে চাই। এটা তুমি কি বলছো? আমার সেই মেয়ের পরাণ আজ আসছে তো কাল যায় যায় অবস্থা। আমার এই রুগ্ন মেয়েরে তুমি বিয়ে দিতে চাও? তুমি কি আমার সাথে রসিকতা করতেছো নাকি? না মা, রসিকতা করব কেন? মা, আপনি কি চান না আপনার মেয়ের বিয়ে হোক, একটু ভালো সংসার হোক? এইসব তো নিয়ে তো প্রত্যেকটা মারে তার মেয়েরে বড় করে তোলে, কিন্তু আমার আমার জুনির যে রুগ্ন ক্ষণজীবী, তারে কে বিয়ে করবে রে মা? মা, ভুল তো মানুষ মানুষের হয়, হয় না মা? কিন্তু সেটা নিয়ে বসে থাকলে চলে? কিন্তু তুই কার কথা বলতেছো সেটাই তো বুঝতে পারতেছি না। মা, সেটা তো আমি এখন বলতে পারবো না, পরে বলবো। দেখো রে মা, আমার মেয়েটার কষ্ট যেন আর না বাড়ে। সে আপনি চিন্তা করবেন লাই, দেখবেন শুনি ঠিক সুস্থ হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, ইও কি সম্ভব হবে বৌমা? আমার কিন্তু আমার এই রুগ্ন মেয়ের সঙ্গে এমন কি আছে তার জীবনটা জুড়বে? সে ভার আপনি আমার উপর ছাড়িয়ে দেন, আমি জুনির জন্য তার মনের মতো স্বামী খুঁজে বার করব, আমি কথা দিচ্ছি মা। মারে, এই অসাধ্য সাধন যদি তুমি করতে পারো, আমি 2 হাত তুইলা আল্লাহর কাছে মোনাজাত করি। এই কথা কেন বলছেন মা? এই সংসার তো আমারও, এই সংসারের সবাই যেন খুশিতে থাকে, ভালো থাকে, আমি কি সেটা দেখবো লাই? হ্যাঁ মা, এই সংসার তো তোমারও, এর থেকে বড় সত্যি আর নাই রে মা। তবে যে কাজ তুমি করতে চলেছ মারে, আমরা তা স্বপ্নেও ভাবিনি। মা, যেটা স্বপ্নে ভাবেন নাই সেটা আমি পূরণ করব, আপনি শুধু আমার অনুমতিটা দিন, তারপর আমি কি উপায়ে জুনির বিয়ে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করব। তুমি তুমি তোমার কাজে সাফল্য পাও, আমি আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করি তুমি সফল হও মা। ভাবি, আমার তিনি বলেছেন, শোনো, আমার তিনি বলেছেন তোমার খোকা না হওয়ার সমস্যা সমাধান তার কাছে আছে। তা কি বলেছেন শুনি মেজকর্তা? এসব কিছু তো তোমার খালি এই যে মেজো বউ, তুমি মাকে কি বলেছো? আমি মাকে কি বলেছি? কি বলেছো বুঝতে পারছো না? না, তুমি বলেছো তুমি নাকি সেজোর বিয়ে দেবে। হ্যাঁ, আমি তো জুনির বিয়ে দেব, যেমন করে হোক আমি জুনির বিয়ে দেব। তোমার মাথাটা কি খারাপ হয়েছে না কি মেজো বউ? আমার বোন হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, ওই মরা লাশটাকে কে বিয়ে করবে শুনি? আপা, জুনির সম্পর্কে তুমি আর একটা বারও ওরম কথা বলবে লয়। জুনিরে আমি সুস্থ করে তুলবই। শোনো মেজো বউ, অসম্ভব কল্পনা কখনোই সম্ভব হয় না। আল্লাহর রহমতে অসম্ভব কল্পনারে আমি সম্ভব করেই ছাড়ব।
যে মানুষটা এখন তখন চলে যাওয়ার মতো অবস্থা, যখন সে তার মনের মানুষ পাবে তখন ঠিক সে সুস্থ হয়ে উঠবে। দেখা যাক মেজো বউ, তুমি আমরা দুজনই তো এ বাড়িতে রইলেম নাকি? আর আমি প্রমাণ করে দেবই, তুমি যা বলছো তা মন গড়া কথা ছাড়া আর কিছুই না। তাইলে তাই হোক, আমিও প্রমাণ করে ছাড়ব যে মানুষটা মরে যাচ্ছে সেই মানুষটারে ভালোবাসা দিয়ে তারে আমি সুস্থ করে তুলব, তারে আমি বাঁচিয়ে তুলব। তুমি বা মেজো বউকে বাধা দিচ্ছ কেন? ও একটা ইচ্ছা করেছে, তো চেষ্টা করে দেখুক না। আর ওর চেষ্টা যদি সফল হয় তাহলে তো খুব ভালো, আর না হলে সবাই তো জানলো যে একটা মানুষ চেষ্টাটা করেছে। আমিও বুঝেছি বড় ভাবি, তোমরা দুই বউ মিলে মা আর বাড়ির ছেলেদের সামনে ভালো সাজার জন্য তাদের মন গড়া কথা কয়ে চলেছ, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও তা পারবে না। আর আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। বড় ভাবি, ও বড় ভাবি, কোন ছেলেটা? ও কামাল না? কিটা কামাল? কোন কামাল? আরে আরে সেই ছেলেটা গো ভাবি, যে আমাদের বোনটা সর্বনাশ করেছে। ওকে যদি মেজো ভাই দেখে। ভাবি, ও এই গ্রামে কি করছে? না না, এসে না, ওই মানুষ হয় না একই রকম দেখতে, হয় না একই রকম দেখতে, কেউ সে না। না না না, আমার তো এরকম ভুল হবার কথা না। ও মুখ আমি এত সহজে বুঝতে পারবো না। বড় বাবু, কি হলো? তুমি বুঝতে পারছো কেন? না, হলে হবে, ও ও হলে তো আমাদের কোনো সমস্যা নেই। চলো তো যাই, বাড়ির দিকে যাই, চলো চলো। আরে মেজো, কোথায় যাচ্ছ? বাড়ির দিকে যাবে না? আমু, জি, তোমার মামার বাড়ি থেকে খবর পাঠিয়েছে রসুলকে ফিরে যেতে হবে। রসুল চলে যাবে? এখন তো যেতেই হবে, তোমার মামাদের নাকি ওকে খুব দরকার। শোনো, বলেন। তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলেন। তুমি মাকে একটু বোঝাও। দেখো, এ বাড়িতে থেকে ব্যবসা জমি জমার কোনো কিছুর উন্নতি হবে না। তাছাড়া তুমি নিজে চোখে তো দেখতে পাচ্ছ এখানে জায়গা কত কম। তাছাড়া দুদিন বাদে ছোট ভাইটার বিয়ে হবে, তখন ওর জন্য তো একটা ঘর লাগবে। তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে সুবিধে। আচ্ছা ঠিক আছে, আমি মারে বোঝাই বলবো। শুনেন, ওই বাড়িটুতে কি একবার যাওয়া যায়, একবার দেখা যায়? কেন যাবে না? অবশ্য এখনো অনেক কিছু ঠিকঠাক করতে হবে, তবে চাইলে তো দেখা যেতেই পারে। যত দ্রুত সম্ভব দেখে এসো। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল রসুল রেদিয়ার নাম করে বাড়িটা একটাবার দেখে আসবো। আরেকটা কথা, এই সিদ্ধান্তে তোমার মত আছে তো? কি বলছেন আপনি? আপনার যেখানে সুবিধা হয় আপনি তাই করবেন, এতে আমার মত লাই থাকার কি আছে? আমি কল্পনাও করিনি যে কথা মাকে বোঝাতে পারিনি তা এত সহজে তোমাকে বোঝাতে পারবো। স্বামীর সব সময় সব কাজে পাশে থাকতে হবে, সেটি বইয়ের ধর্ম।
দাদা আমরা তাহলে রসুল কিনে রওনা হই। না 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 না, সালাম করা লাগবে না। শোনো, তুমি তো এখন পথঘাট সব চিনিয়ে গেছো, যখনই সময় সুযোগ পাবা আমাদের বাড়ি চলে আসবা। নিশ্চয় চলে আসবো, গরু গাড়িতে উঠলেই চলে আসবো। কথা দিলা কিন্তু। জি, আমরা আর দেরি না করি, ঠিক আছে? চলো, ওই বেলা থাকতে থাকতে তোমার মামা বাড়ি থেকে বেরোতে হবে আমাদের। ও ভাই রে, শোন, সাবধানে যাবি, খাওয়া দাওয়া করবি আর মন দিয়ে পড়বি, বুঝে দেখা যাবে। বুঝি, তুমি চিন্তা করো না। এসো ভাই। আপনি এত দেরি করলেন কেন? এই তো ভাবি, আসতে একটু দেরি হয়ে গেল। আর একটু দেরি হলে তো কিছু করবার ছিল না। আসেন, জুনি আপনার জন্য বসে রয়েছে। বাড়িতে সবাই আছে? লয়, কিন্তু তাড়াতাড়ি সারে ফেলতে হবে যা করার। আপনি আসেন। আমি জানতে চাই মেজো ভাইয়ের অনুপস্থিতিতে এই ছেলেকে এই বাড়িতে কে ডেকেছে? আমি ডেকেছি। তুমি ডেকেছো? তোমার এত বড় সাহস মেজো বউ? তুমি কি ভুলে গিয়েছো যে মেজো ভাই শুধু এ বাড়ির কর্তা নয়, সে তোমার স্বামী? আর তুমি তোমার স্বামীর আদেশ অমান্য করে এই ছেলেকে এই বাড়িতে ডেকেছো কেন? কামাল ভাইরে আমি ডেকেছি জুনির বড় সাথ একটুবার কামাল ভাইয়ের সাথে দেখা করা, তাই আমি। তুমি যে এত বড় নিব্ব দেখতা তো আমার জানা ছিল না মেজো বউ। দিদি, রোগী অনেক কিছুই চাইবে, তা বলে যে তাকে সব সময় সবকিছু দেওয়া সম্ভব নয় এ কথা কি তুমি জানতে না? এক্ষুনি এই ছেলেকে এখান থেকে চলে যেতে বলো, আর ও যদি এখান থেকে না যায় আমি গ্রামের লোক ডাকবো। গ্রামের লোক ডেকে ওকে আমি মার খাওয়াবো, আমি বলে রাখলাম। কে আসছে? কামাল ভাই আসছে। জুনি, ও জুনি সত্যি করে বলবে, কামাল ভাই আসছে। ও ভাই, জুনি সত্যি করে কেন ভাবি? এই সমাজে মেয়েদের জীবনের দাম কতটুকু আমরা জুনিরে বাঁচাতে পারলাম নাই, সেজন্য আমাদের উপর একরাশ অভিমান নিয়ে জুনি মতের দেশে চলে গেল।